আসসালামু আলাইকুম। শুভ বিকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। হচ্ছে বিকাল বেলার দৃশ্য এখন। বিকালে আছি। এটি হচ্ছে পাহাড় অঞ্চল। সৌদি আরবের বড় পাহাড়। যা বলার মতো নেই। সো একটা কথা হচ্ছে পৃথিবীতে যাকে আপনি একটু পরিমাণ ঠকাবেন, পৃথিবীতে আপনি একটু পরিমাণ যাকে ঠকাবেন, কিন্তু সেই ফল আপনাকে করতেই হবে, ভোগ করতেই হবে। আজ হোক কাল হোক। এই পৃথিবী এরকম নিয়ম। নিয়মের বাইরে আপনি কখনো চলতে পারবেন না। তাই আপনি আজ একটুকুও ঠকাচ্ছেন, কাল সেটা আপনার কারণ হয়ে দাঁড়াবে, কেউ কোনো না কোনো কারণ হয়ে আপনার জীবনে দাঁড়াবে, যা বলার মতন বাইরে। সো পৃথিবীতে আপনি কাউকে ঠকাবেন না। আর হচ্ছে যাকে আপনি ঠকাবেন না, তার অভিশাপে আপনি শেষ হয়ে দেবেন। আজ হোক কাল তার অভিশাপ এমনভাবে লাগবে না, আপনার ওটা যেবুতরি ক্ষমা না করবে, তবুতরি আপনার ওটা কিন্তু অ্যাকশন চলতেই থাকবে। ঠিক আছে নি? ওটা আর কমবে না। দেখবেন হঠাৎ হঠাৎ কোনো কারণ, কোনো অজুহাত, কোনো হঠাৎ করে দাঁড়িয়ে আসবে জীবনে সর্বোপরি। সো এর জন্য না, কাউকে ঠকাতে হয় না। আপনি নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। এটাই। আপনার দ্বারা কেউ ক্ষতি হবে, আপনি অন্য একজন আপনাকে ক্ষতি করবে। এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। সো যাকে আপনি ঠকান না কেন, হিসাব করে ঠকাবেন। এই পরিমাণে ঠকান যে কষ্ট লাগতেছে, তার অনেক পরিমাণে কষ্ট, যন্ত্রণা, ঘুম হারাম করে দিয়েছেন, তার খাওয়া বন্ধ করে দিয়েছেন, তার সব দিক দিয়ে প্যারাশিন বাড়াই দিয়েছেন, তার আশেপাশে যত কষ্টগুলান, তীব্রতা, যন্ত্রণা আস্তে আস্তে বাঁচতে শুরু করছে, তার জীবনে যত আশা ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। তা এটা যে আপনার কারণ গরণ হয়ে দাঁড়ায় না, আপনার জীবনে অনেক ক্ষতি হয়ে যাবে। আপনি দেখবেন যে চলতে ফিরলে হঠাৎ কিছু সময় আপনি থেমে যাবেন কোনো কারণে। তাই এটার থেকে আপনি যত বিরত থাকতে পারবেন, তত ভালো হবে আপনার জন্য। কেননা মানুষের কষ্টটা খুবই অন্তর গিয়ে লাগে। ঠিক আছে নি? এটাকে একটা খুবই কারণ। আর অন্তরে যে যখন লাগে, তখনই সমস্যা হয়ে দাঁড়ায়। তাই এই কষ্ট থেকে একটা মানুষকে না দেওয়াই ভালো। তাহলে একটা মানুষ, আপনি তাকে তিলে তিলে নষ্ট করছেন না, আপনিও তিলে তিলে মরে যাবেন। ঠিক আছে না? যাকে আপনি ভাঙতে যাবেন না, সেই একদিন আপনার কথা বলেন, কষ্ট মনে রাখে না, হঠাৎ করে দেখবেন আপনি নিজে ভেঙে গেছেন, কখনো টের পাবেন না। আরেকটা সবচেয়ে বড় গুণ হচ্ছে, আপনার কিন্তু যাকে কষ্ট দেবেন, তাকে ঠকাবেন, কিন্তু আপনার না ঘুম হবে না। হয়তো ঘুম বেশি হবে, নয়তো ঘুম হবে না। দুটাতে একটা কারণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে নি? হয়তো একদম প্রচন্ড পরিমাণে ঘুমাবেন, না হয়তো ঘুমাতে পারবেন না। এই মানুষটির দুটার নীতি। সো কেউ আপনি ঠগাইন না। ঠিক আছে নি? এটাই বড় কথা।